আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে এমসিকিউ এর প্রথম ক্লাস করেছি এবং আজকে আমরা এমসিকিউ এর 2 নম্বর ক্লাস করব এবং এই 2 নম্বর ক্লাসে আমরা টোটাল 5টা প্যাটার্নের অঙ্ক করব। তো চলো শুরু করা যায়। আমাদের 1 নম্বর অঙ্কে বলছে x belongs to n such that x square greater than or equal 4 এবং x cube less than 100। সেটটির তালিকা পদ্ধতি নিচের কোনটি? এখানে একটা সেট গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে, তালিকা পদ্ধতির রূপ কোনটা? তাইলে এখানে যে ভাষাটা দেওয়া আছে, ভাষাটা আমরা আগে বুঝতে হবে। বলছে কি এক্স বিলংস টু এন, তার মানে এক্স হবে এন এর মধ্য থেকে। এন কি? ন্যাচারাল নাম্বার, তার মানে স্বাভাবিক সংখ্যা, তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এক্স এর মান হইতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে শূন্য থেকে ছোট, শূন্য এবং শূন্য থেকে ছোট কোনো মান নেওয়া যাবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এক্স এর মান। ওকে, প্রথম সত্যটা আমরা বুঝছি। এরপরে বলছি কি সাজ দ্যাট, এমন যে এক্স স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 4, তার মানে এক্স এর যে মানগুলো আসবে ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে, সেই মানগুলোকে স্কয়ার করলে সেটা 4 এর সমান হবে অথবা 4 থেকে বড় হবে। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা কি কি মান নিতে পারি। আমাদের প্রথম কথা বলছে x belongs to n, তাই না? তাহলে x belongs to n যদি হয়, তাহলে n তো সমান সমান ধরো 1 2 3 4 5 6 7 8 ডট 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 ডট, এই যে এই ধরনের স্বাভাবিক সংখ্যাগুলো হবে হচ্ছে n এর মান। এখন তাহলে x ও কি হবে? এই মানগুলো হবে 3 4 5 6 7 8, এই মানগুলো থেকে নিতে হবে। এখন এক্স কি এই সব মান কি নেওয়া যাবে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো এক্স এর কোন মানটা নেওয়া যাবে। আমাদের প্রথমে বলছে এক্স এর এমন মান নিতে হবে যার স্কোয়ার করলে 4 হবে অথবা 4 থেকে বড় হবে। তাহলে দেখে 1 কিন্তু নেওয়া যাচ্ছে না, কারণ 1 এর স্কোয়ার করলে কি হয়? 1 হয়। তাহলে আমাদের বলছিল কি 4 হবে অথবা 4 থেকে বড় হবে, তাহলে 1 বাদ। 2 এর স্কোয়ার করলে কি হচ্ছে দেখো 4 হচ্ছে, তাহলে 4 হবে, নেওয়া যাবে, তাহলে 2 নেওয়া যাবে। 3 এর স্কোয়ার করো, 3 এর স্কোয়ার করলে কত হচ্ছে? 9, 4 নেওয়া যাবে অথবা 4 থেকে বড় হতে হবে। 9 দেখো 4 থেকে বড়, 3ও নেওয়া যাচ্ছে। ওকে, 4, 4 এর স্কোয়ার করো 16, 4 থেকে বড়, নেওয়া যাচ্ছে। 5 এর স্কোয়ার করো 25, 5 এর স্কোয়ার করলে 25, 4 থেকে বড়। এখন নেওয়া যাবে কিনা সেটা দেখতে হবে। সত্য কিন্তু আর একটা বলে দিয়েছে এক্স কিউব লেস দ্যান 100, মানে এক্স এর যেই মানটাকে স্কোয়ার করলে 4 হবে অথবা 4 থেকে বড় হবে, ওই মানটাকে আবার ঘন করলে মানে কিউব করলে 100 থেকে ছোট হতে হবে। তাহলে দেখো আমি 2 পাইছি, 2 এর স্কোয়ার করলে 4 হচ্ছে, দেওয়া যাচ্ছে। 2 এর কিউব করলে হয় 8, তাহলে দুই পক্ষেই মিলে যাচ্ছে, মানে দুইটা সত্য সে মানতেছে। 3 এর স্কোয়ার করলে 9, 4 থেকে বড় একটা সত্য মানছে। 3 এর কিউব করো 27, তাহলে এ দুইটা সত্যই মানছে, তাহলে 3ও নেওয়া যাচ্ছে। 4 এর স্কোয়ার করে 16, 4 এর কিউব করো 64, তাহলে এ কিন্তু দুইটা সত্যই মানতেছে। 5 এর স্কোয়ার করে 25, প্রথম সত্য মানছে 4 থেকে বড়, কিন্তু 5 এর যদি আমরা কিউব করি, ঘন করি, তাহলে হচ্ছে 125। তাহলে আমাদের বলছিল এক্স এর কিউব করলে সেটা 100 থেকে ছোট হবে। আমার তো এক্স এর কিউব করলে যদি 5 নিই এক্স এর মান, তাহলে হচ্ছে 125, 100 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে 5 আর নেওয়া যাচ্ছে না। 5 নেওয়া যাচ্ছে না অর্থ হচ্ছে এর পরে আর কোনো মানই দেওয়া যাবে না, কারণ 5 এর কিউব করলে যেহেতু 100 থেকে বড় হয়েছে, যে 5 এর থেকে বড় সংখ্যা কিউব করলে নিঃসন্দেহে সবগুলো 100 থেকে বড় হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যেখান থেকে মান আসবে কোনটা কোনটা। 2 3 4, 2 3 4 আছে কোথায় আমাদের? ক নম্বরে। তাহলে আনসার ক 2 3 4। ওকে, এরপরে আমাদের 2 নম্বর অঙ্কে কি বলছে দেখো। বলছে এ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স স্কয়ার মাইনাস 2x সমান সমান 0। এখানে একটা সেট দিয়েছে এবং এটা সেট গঠন পদ্ধতির প্রকাশ, তাই না? হলে এ এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি? তার মানে এ একটা সেট, এই সেটটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ দিয়েছে, এটা তালিকা পদ্ধতি নিচের কোনটা হবে? এই কোশ্চেনটি অ্যান্সার করতে গেলে তোমরা অনেকে ভুল করে ফেলো বা ভুল করে ফেলবা। কারণটা কি? কারণটা চিন্তা ভাবনার ক্ষেত্রে। সেটা কি দেখি। আমাদের দেখো এখানে বলে দিচ্ছে কি যে মূল সত্যটা কি এক্স স্কয়ার মাইনাস 2x সমান সমান 0, তাই না? এক্স স্কয়ার মাইনাস 2x সমান সমান 0, এবং এখানে এক্স এর মানটা আমি কি ন্যাচারাল নাম্বার থেকে নিব, নাকি স্বাভাবিক পূর্ণ সংখ্যা থেকে নিব, না ভগ্নাংশ থেকে, না মূলদ সংখ্যা, না অমূলদ সংখ্যা, কিছুই বলে দেই। দেখো এখানে কি বলে দিচ্ছে এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু জেড, এই ধরনের কিছু
বলে দিইনি। মানে এক্স এর এখানে যত মান আসবে সব মানই নেওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে এখন তোমরা সহজভাবে যেটা করো অনেকেই বা করবা সেটা হচ্ছে কি, যে 2x কে এই পাশে পাঠাই দিই। তাহলে 2x এই পাশে মাইনাস হলো, এই পাশে গেল প্লাস হয়ে গেল। এবার দুই পক্ষকে আমি যদি x দ্বারা ভাগ করে ফেলি, তাহলে কি হচ্ছে, এখানে x থাকে আর এখানে থাকে 2। এই যে দুই পক্ষের x x দ্বারা ভাগ করে ফেললাম, তাহলে x সমান সমান 2 অ্যান্সার হয়ে গেল। এবং দেখো অপশনে কিন্তু 2 একটা আছে, এই যে ধোকায় পড়ে গেছে। তার মানে যখন 2 অ্যান্সার হয়ে গেছে এবং দেখো কি যে 2 তো আছে, তাহলে মিলে গেছে অ্যান্সার। অনেকেই ঠাস করে গড় আগায় দিবে এবং অ্যান্সারটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে দেখো, এখানে এই সমীকরণটাতে এক্স স্কোয়ার মাইনাস 2x সমান 0 দুইটা চলক না। সাধারণত চলক বিশিষ্ট পদগুলো আমরা দুইটা দুই পাশে নিয়ে যে কাটাকাটি করি না। দেখো এটা চলক বিশিষ্ট পদ, তাহলে করতে হবে কি, কমন নিতে হবে। যে এই দুইটার মধ্যে দেখো এক্স আছে, তাহলে আমরা যদি এক্স কমন নিই তাহলে এখানে কি থাকবে, দেখো তো দুইটা এক্স ছিল তাই না, এক্স স্কোয়ার মানে কি এক্স গুণ এক্স। এই এক্স কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে থাকে এক্স, মাইনাস 2x কে এক্স দ্বারা ভাগ করলে এক্স এক্স কেটে যাচ্ছে, থাকে 2 সমান সমান 0। তাহলে দেখো আমাদের এক্স ইন্টু এক্স মাইনাস 2 সমান 0 যদি হয়, তাহলে এই দুইটার গুণফল 0, তাহলে এদের মধ্যে মিনিমাম একটা 0 হতেই হবে, তাহলে তো গুণফল 0 হবে না। হয় এক্স সমান সমান 0 হবে অথবা এক্স মাইনাস 2 সমান সমান 0 হবে। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব হয় এক্স সমান সমান 0, ওকে, অথবা এক্স মাইনাস 2 সমান সমান 0, বা এক্স সমান সমান 2। এই মাইনাস 2 এই পাশে নিয়ে যাও, প্লাস 2 হয়ে গেল। তাহলে দেখো তো এক্স এর কয়টা মান পেলাম, দুইটা মান, 0 এবং 2। এবং এই সমীকরণে দেখো দুইটা মানই বসাও। এক্স এর মান যদি 0 হয় তাহলে 0 স্কোয়ার মানে 0, মাইনাস 2 গুণ 0 তাহলে 0, 0 থেকে 0 বের করলে 0, তাহলে এই পাশে কিন্তু 0ই আছে। 0 সমান সমান 0, শূন্যের জন্য কিন্তু সমীকরণটা সঠিক। আবার 2 যেহেতু দুই জায়গায় পাইছি, 2 এর জন্য 100% সঠিক হবে। 2 এর স্কোয়ার করে 4, মাইনাস 2 গুণিত 2 4, 4 থেকে 4 গেলে 0, 0 সমান সমান 0। এই সমীকরণটা দেখো শুধু 2 এর জন্য কিন্তু সত্য না, সেটা শূন্যের জন্য সত্য, 2 এর জন্য সত্য। তাহলে কারেক্ট অ্যান্সার হবে এক্স এর মান 0 এবং 2 দুইটাই হবে। ওকে, তাহলে আমরা অ্যান্সার কোনটা পাচ্ছি, ঘ। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু খুব সহজ, সিলি কোশ্চেন, একটু কেয়ারফুল থাকতে হবে। এখানে যদি তোমাদের বলে দিত এক্স বিলংস টু এন, এক্স এর মানটা ন্যাচারাল নাম্বার থেকে, তখন কিন্তু আমরা শূন্য নিয়ে আসতাম না, শূন্য তো স্বাভাবিক সংখ্যা নয়, তখন কিন্তু অ্যান্সার হতো শুধু 2। আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা যদি 3 নম্বর অঙ্কটি দেখি, আমাদের বলছে নিচের কোনটি ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি, যে সেটের কোনো উপাদান নাই। তাহলে এই যে চারটা আমাদের সেট গঠন পদ্ধতিতে চারটা সেট দিয়েছে, এই চারটা সেটে যে কোনো একটা সেটের কোনো উপাদান হবে না, মানে সত্য সাপেক্ষে কোনো উপাদান পাওয়া যাবে না। কোনটার পাওয়া যাবে না সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো কতে কি বলছে, এক্স বিলংস টু এন, মানে এক্স এর মান হবে স্বাভাবিক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা, সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এক্স হবে মৌলিক সংখ্যা। ওকে, এবং এখানে যে সত্যটা দিয়েছে 23 থেকে বড় এক্স এর মান এবং 29 থেকে ছোট। দেখো তো 23 থেকে বড় 29 থেকে ছোট এক্স কোন মৌলিক সংখ্যা কি আছে? 23 এর পরে আছে 24, 2 ব্যতীত কোনো জোড় সংখ্যা মৌলিক নাই। 23 এর পরে 29 পর্যন্ত 24, 26, 28 তিনটা জোড় সংখ্যা, তিনটাই মৌলিক হবে না। বিজোড় সংখ্যা কি আছে 23 এর পরে? 25 আর 27। 25 আর 27 কোনোটাই মৌলিক সংখ্যা নয়, কারণ 25 কে 5 দ্বারা ভাগ করা যায়, আবার 27 কে 3 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারাও ভাগ করা যায়। তাহলে 23 থেকে 29 পর্যন্ত কিন্তু কোনো মৌলিক সংখ্যা বিদ্যমান নাই। তাহলে এই সেটটার কোনো উপাদান কিন্তু আমরা পাচ্ছি না, কোনো উপাদান নাই। তাহলে এই সেটটা কি হবে? ফাঁকা সেট। তাহলে আমরা কিন্তু প্রথমেই পেয়ে গেছি আনসারটা, তাই না? তাহলে এটা হবে ক। বাকিগুলা কি অবস্থা সেটা একটু দেখি আমরা। খতে বলছে কি এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। সবটা একই রকম, প্রথম অংশটুকু 11 থেকে এক্স এর মানটা বড় 19 থেকে ছোট, 11 থেকে বড় 19 থেকে ছোট মৌলিক সংখ্যা আছে কিনা। 11-র পরে মৌলিক সংখ্যা কত? 13, তারপরে 17। দেখো 11 থেকে 19 পর্যন্ত দুইটা মৌলিক সংখ্যা আমরা পাচ্ছি, 13 এবং 17। তাহলে কিন্তু এর উপাদান আছে দুইটা, এর ফাঁকা সেট না। ওকে, গতে কি বলছে, এক্স বিলংস টু এন সাজ দ্যাট 23 থেকে এক্স এর মান বড় 25 থেকে ছোট। 23 থেকে বড় 25 থেকে ছোট পূর্ণ সংখ্যা, যেহেতু শুধু বলছে এক্স বিলংস টু এন। 23 থেকে বড় 25 থেকে ছোট পূর্ণ সংখ্যা আছে একটা, সেটা কি? 24। তাহলে
এরও কিন্তু উপাদান থাকা সেট না, একটা উপাদান পাইছি আমরা। ওকে, তারপর ঘ নম্বরটা দেখি। এক্স বিলংস টু জেড, এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা সেট, তার মানে ধনাত্মক ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যা নেওয়া যাবে। সাজ দ্যাট 11 থেকে এক্স এর মান বড় 19 থেকে ছোট। 11 থেকে বড় 19 থেকে ছোট, যেহেতু দুইটাই প্লাস সংখ্যা তাহলে এখানে মাইনাস আসার কোনো সুযোগ নেই। 11 থেকে বড় 19 থেকে ছোট পূর্ণ সংখ্যা কি কি আছে? 12, 13, 14, 15, 16, 17, 18। দেখো 7টা উপাদান পাচ্ছে সে, তাহলে এটা মানে ফাঁকা সেট হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে একমাত্র কয় হচ্ছে এখানে ফাঁকা সেট, এটাই কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে আমরা যদি 4 নম্বর কোশ্চেনটা দেখি। 4 নম্বর কোশ্চেনে বলছে নিচের কোনটি সসীম সেট? সসীম মানে কি? সীমাবদ্ধ। তার মানে এখানে যে 4টা সেট দেওয়া আছে এই 4টার ভিতরে যে কোনো একটা সেটের উপাদানগুলো সীমাবদ্ধ, আর বাকি 3টার উপাদান সীমাবদ্ধ না, মানে অসীম হবে। আমাদের যেটার উপাদান সীমাবদ্ধ সেই সেটটা খুঁজে বের করতে হবে। দেখি আমরা আমাদের কতে কি বলছে, এক্স বিলংস টু জেড, তার মানে এক্স এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যা নেওয়া যাবে শূন্য সহ, এবং বলে দিচ্ছে কি এক্স লেস দ্যান 2, 2 থেকে ছোট। এখন দেখো তো পৃথিবীর যত মাইনাস সংখ্যা আছে সবগুলো কি ধনাত্মক সংখ্যা থেকে ছোট। 2 থেকে ছোট পূর্ণ সংখ্যা কি আছে দেখো তো? 1 আছে, 0 আছে, -1, -2, -3, -4, -5, এইভাবে মাইনাস কোটি কোটি হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যা আছে সকল মাইনাস পূর্ণ সংখ্যাই হচ্ছে 2 থেকে ছোট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে শেষ কোথায় এই মাইনাসে আমরা তো জানি না, তাহলে এটা কিন্তু সসীম না, উপাদান অসীম চলতেই থাকবে। তাহলে এটা একটা অসীম সেট, তাহলে এই অ্যান্সারটা আমরা নিতে পারতেছি না। ওকে, খতে আমরা দেখি বলছে পি বাই কিউ সাজ দ্যাট পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0। মানে এখানে বলছে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সেটাও বলে দেয়নি, তাহলে সকল পূর্ণ সংখ্যা নিতে পারবো। এবং শুধু বলে দিচ্ছে কি কিউ এর মান শূন্য হতে পারবে না। আচ্ছা, শূন্য হলো না কিউ এর মান, ঠিক আছে, তাই কিউ এর মান কত হইতে পারবে? +1 থেকে শুরু করে প্লাস কোটি কোটি হাজার কোটি যতদূর গোনা যায়, আবার -1 থেকে শুরু করে মাইনাস যতদূর যাওয়া যায়, তাই না? তাহলে দেখো কিউ এর মান কি তুমি বলতে পারবা কোনটা হবে? না, অসীম। আবার একইভাবে পি পূর্ণ সংখ্যা, পিও +1 থেকে শুরু করে অগণিত যা আছে সব নেওয়া যাবে, আবার এদিকে মাইনাসের দিকেও সব নেওয়া যাবে, আবার শূন্যও নেওয়া যাবে, কারণ পি যে শূন্য হবে না এটা তো বলে দিইনি। তাহলে পি আর কিউ এর মান কোনটা কোনটা হবে সেটা আমি কেউই জানি না। এখানে কিন্তু পি আর কিউ এর মান সীমাবদ্ধ না, অসীম। এটাও অ্যান্সার নেওয়া যাচ্ছে না। ওকে, আমরা গ নম্বরটি দেখি। আমাদের বলছে y belongs to n such that y হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা, such that y square greater than y square less than 100 less than y cube। y এর মানটা এমন মান হবে যেই মানটার বর্গ করলে সেটা 100 থেকে ছোট হবে, আর সেই মানটার ঘন করলে আবার 100 থেকে সরি সেই মানটা ঘন করলে আবার 100 থেকে বড় হবে। কারণ সত্যটা কি বলছে? y হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার বর্গ করলে সেটা 100 থেকে ছোট হবে, আর যার ঘন করলে সেটা 100 থেকে বড় হবে। তাই দেখো তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কোন কোন সংখ্যা আছে যার বর্গ করলে 100 থেকে ছোট হয়? 1 বর্গ করলে কত হয় দেখো? 1 বর্গ করলে 1, 100 থেকে ছোট। আবার 1 ঘন করলে কত হয়? 1 হয়। এটা 100 থেকে কি বড় হচ্ছে? হচ্ছে না, তাহলে 1 নেওয়া যাচ্ছে না। ওকে, 2 বর্গ করো, 2 বর্গ করলে 4, সেটা 100 থেকে ছোট, এটা মিলছে, মানছে। কিন্তু 2 ঘন করো 8, সেটা 100 থেকে তো বড় হচ্ছে না, তাহলে 2ও নেওয়া যাচ্ছে না। একইভাবে 3 বর্গ করো 9, 3 ঘন করো 27, তাহলে 3 নেওয়া যাচ্ছে না। 4 বর্গ করো, 4 বর্গ করলে 64, 4 স্কোয়ার মানে কি? সরি, 4 বর্গ করলে 16, আবার 4 ঘন করো 64, তাহলে 4ও নেওয়া যাচ্ছে না, একটা সত্য মানতেছে একটা সত্য মানতেছে না। 5 নি, 5 বর্গ করো, 5 5 25। ওকে, আর 5 ঘন করো, 5 ঘন করলে হয় 125। তাহলে দেখো এই দুইটা সত্যই মানছে, 100 থেকে ছোট বর্গ আর ঘন করলে 100 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 নেওয়া যাচ্ছে। 6, 6 স্কোয়ার করলে কত? 6 6 36, 100 থেকে ছোট, 6 ঘন করো 216, তাহলে দেখো 6 নেওয়া যাচ্ছে। 5 নেওয়া গেছে মানে 5 চেয়ে বড় সকল সংখ্যা নেওয়া যাচ্ছে, কারণ তার ঘন করলে 100 থেকে অবশ্যই বড় হবে। ওকে, তাহলে 6 নেওয়া যাচ্ছে। 7 বর্গ করো, 7 বর্গ করলে 49, 7 7 49, তাই না? 100 থেকে ছোট নেওয়া যাচ্ছে। আর 7 ঘন করলে নিঃসন্দেহে 100 থেকে বড়, 343।
7ও নেওয়া যাচ্ছে। 8 বর্গ করো, 8 স্কোয়ার 64, 100 থেকে ছোট। 8 ঘন করলে নিঃসন্দেহে 100 থেকে বড়, তাহলে 8ও নেওয়া যাচ্ছে। 9 বর্গ করো, 9 বর্গ করলে কত হয়? 9 নং 81, তাহলে 100 থেকে ছোট। 9 ঘন করলে নিঃসন্দেহে 100 থেকে বড়, তাহলে 9ও নেওয়া যাচ্ছে। এবার আছে 10, 10 বর্গ করে 100, দেখো 100 থেকে ছোট কিন্তু আর হচ্ছে না, 100 সমান হয়ে গেছে, কিন্তু আমাদের বলছে 100 থেকে ছোট হতে হবে, তাহলে এই সত্য আর মানতেছে না। যেহেতু 10 মানেনি, 10-এর পরে কোনো সংখ্যায় মানতে পারবে না, কারণ কি 10-এর চেয়ে সব সংখ্যাই তো বড় হবে এখন। 11 নিলে 10-এর চেয়ে বড়, 11 স্কোয়ার করলে 121, দেখো অলরেডি 100 থেকে বড় হয়ে গেছে, নেওয়া যাচ্ছে না। 12ও নেওয়া যাবে না, 13ও নেওয়া যাবে না, আর কোনো সংখ্যাই নেওয়া যাবে না। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি নির্দিষ্ট কিছু সংখ্যা, এর বাইরে কিন্তু এখানে আর কোনো সংখ্যা নেওয়া যাচ্ছে না। তাহলে এই সেটটা, এর বাইরে আর কোনো উপাদান নাই এই সেটে, তাহলে এটা কি সেট? সসীম সেট বা সীমাবদ্ধ সেট। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি গ। আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো এটা। ওকে, ঘ নম্বরটা যদি একটু দেখি, x বিলংস টু জেড, x এর মান হবে জেড থেকে, তার মানে পূর্ণ সংখ্যা, তাই না? x স্কয়ার গ্রেটার দ্যান 5 এবং x কিউব লেস দ্যান অর ইকুয়াল 36। এখানটাতে দেখো অনেকে একটু কনফিউজড হয়ে যাও এই ধরনের অঙ্কে, কারণ কি x এর মান জেড, জেড কি প্লাস মাইনাস দুইটাই নেওয়া যাবে। যদি x স্কয়ার করলে 5 এর থেকে বড় হবে, কিউব করলে 36 থেকে ছোট অথবা 36 এর সমান। ওকে, তাহলে 3 নেওয়া, 2 নেওয়া যাবে না, কারণ 2 এর স্কয়ার করলে 4, 5 থেকে তো বড় হয় না। 3 নেওয়া যাবে। 3 এর স্কয়ার করলে 9, 5 থেকে বড় হয়েছে। 3 এর কিউব করো 27, 36 থেকে ছোট নেওয়া যাচ্ছে। ওকে, এবার 4 নিলে, 4 এর স্কয়ার করলে 16, 5 থেকে বড়, কিন্তু 4 এর কিউব করলে হয় 64, 36 থেকে তো ছোট হচ্ছে না, 4 তো নেওয়া যাচ্ছে না, তাহলে তো একটাই হচ্ছে। কিন্তু দেখো এখানে বলছে জেড, মানে মাইনাসটাও নেওয়া যাবে, তাহলে +3 নেওয়া গেছে, -3ও নেওয়া যাচ্ছে। কেন? -3 এর স্কয়ার করো, স্কয়ার করলে তো মাইনাস সংখ্যা প্লাস হয়ে যায়, 9, 5 থেকে বড়, -3 এর কিউব করো, -27, 36 থেকে ছোট। আবার -4ও নেওয়া যাচ্ছে, -4 এর স্কয়ার করো, 16, স্কয়ার কেটে যাচ্ছে স্কয়ারে, তাহলে হচ্ছে 16, 5 থেকে বড়। -4 এর কিউব করো, কিউব কিন্তু আর মাইনাসকে কাটতে পারে না, মাইনাস থেকে যায়, -4 এর কিউব করলে 64, -64, 36 থেকে ছোট। এই ধরনের এখন যত মাইনাস মান তুমি নিবা, সকল মাইনাস মানে কিন্তু গ্রহণযোগ্য, সকল মাইনাস পূর্ণ সংখ্যাই হচ্ছে এখানে গ্রহণযোগ্য, কারণ দুইটা সত্য সে মানবে। তাহলে এখানে কিন্তু কতগুলা মাইনাস পূর্ণ সংখ্যা আছে তুমি কি বলতে পারবা? কেউই পারবে না বলতে। এই জন্য এইটাও কিন্তু অসীম সেট। ওকে, আশা করি এই জন্য ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে গ কেন অ্যান্সার হলো। ওকে, এরপরে আমরা 5 নম্বরটি দেখি। 5 নম্বরে আমাদের বলছে নিচের কোনটি অসীম সেট। দেখো এর উল্টা, এখানে আমাদের কাজ ছিল কি এই চারটার মধ্য থেকে সসীম সেট, সীমাবদ্ধ কোনটা বের করা, আর এখন আমাদের কাজ হচ্ছে এই চারটার মধ্য থেকে কোনটার উপাদান অসীম, শেষ হবে না, সেটা বের করা। দেখি আমরা কোনটার অসীম। কতে আমাদের কি বলছে দেখো, x belongs to n such that x greater than 5, x হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং যার মানটা হবে কি 5 থেকে বড়। 5 থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা কি 6, 7, 8, 9, 10। কোন জায়গায় শেষ হবে এটা তো বলে দিইনি, শুধু বলেছে 5 থেকে বড় হবে। 5 থেকে বড় এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা যে কত আছে পৃথিবীতে কেউই বলতে পারবে না, তাহলে এটা তো কাউন্টেবল না, তার মানে সসীম, সীমাবদ্ধ না, এটা চলতেই থাকবে অসীম এই মানটা। তাহলে আমরা কিন্তু প্রথমেই পেয়ে গেছি অসীম সেট কোনটা, অ্যান্সার কি ক। ওকে, আমরা কিন্তু পেয়ে গেলাম ক। তাহলে এখন খ, গ, ঘ কেন হলো না সেটা একটু দেখি। খতে আমাদের কি বলছে দেখো, x belongs to n such that x less than 5, 5 থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি আছে, 1, 2, 3, 4। এছাড়া কিন্তু 5 থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা পৃথিবীতে নাই। তাহলে দেখো এটা সীমাবদ্ধ সেট, আমরা তো চাচ্ছিলাম অসীম সেট, তাহলে এটা হচ্ছে সসীম, তাহলে খ হচ্ছে না। গ নম্বরটি দেখি আমরা। গত বলছি কি x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং x less than 2। দেখো x হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x মৌলিক হতে হবে, এবং যেটা 2 থেকে ছোট, 2 থেকে ছোট মৌলিক সংখ্যা কি আছে, আসলে নাই। তাহলে এর উপাদান কি ফাঁকা সেট, তাই না? তার মানে সীমাবদ্ধ, নাই উপাদান, তাহলে তো অসীম হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এটাও হচ্ছে না। ওকে, এবার ঘ, x belongs to z,
ঘতে বলছে কি এক্স বিলংস টু জেড। ওকে, তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা শুধু না, ধনাত্মক ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যায় নেওয়া যাবে শূন্য সহ। এবার সত্য বলছে কি, 16 থেকে এক্স স্কোয়ারের মানটা বড় হবে অথবা সমান হবে, এবং এই এক্স স্কোয়ার মানটা 36 থেকে ছোট অথবা সমান হবে। দেখো এখানে কিন্তু শুধু এক্স স্কোয়ারের কথা বলছে। তাহলে এখন আমরা এক্স স্কোয়ারের মানটা হবে 16 থেকে বড় অথবা সমান, তাহলে মিনিমাম 4 নিতে হবে। 4 স্কোয়ার 16। ওকে, এবার এই 16 দেখো, এই 4 দেখো, 4 স্কোয়ার করলে 16 থেকে বড় হচ্ছে অথবা সমান হচ্ছে, 4 নেওয়া যাচ্ছে। এই প্লাস মাইনাস উভয় 4ই নেওয়া যাচ্ছে। আর প্লাস 4 এর স্কোয়ার করলেও 16, মাইনাস 4 স্কোয়ার করলেও 16। ওকে, এবার এই দুইটাই দেখো 36 থেকে ছোট হচ্ছে। এবার যদি 5 নিই আমি, প্লাস মাইনাস 5 নিই, প্লাস 5 নিলে 25, মাইনাস 5 নিলেও 25। দেখো 16 থেকে কিন্তু এটা ছোট হচ্ছে। এবার যেহেতু এর স্কোয়ার, তার মানে স্কোয়ারটাও প্লাস হচ্ছে 25, 25টা দেখো 36 থেকে ছোট, ঠিক আছে, অথবা সমান। ওকে, এবার প্লাস মাইনাস 6 নেওয়া যাচ্ছে। প্লাস মাইনাস 6 নিলে কত হচ্ছে, প্লাস মাইনাস দুইটারই স্কোয়ার যদি করো তাহলে কিন্তু 36 হবে, প্লাস 36। এই 36টা 16 থেকে বড়, আবার এই 36টা 16 থেকে ছোট অথবা 36-এর সমান, তাহলে কিন্তু এই 6টা কি নেওয়া যাচ্ছে। ওকে, এবার যদি আমরা 7 নিই, তাহলে 7 নিলে 7-এর স্কোয়ার করলে 49, প্রথম সপ্তাহটা মানছে, কিন্তু বলছিল এক্স স্কোয়ার করলে 36-এর চেয়ে ছোট হবে, কিন্তু আমাদের তো 49 হয়ে গেছে বড়, আর কোনো মান কিন্তু নেওয়া যাচ্ছে না। এই যে প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 6, এই কয়টা মানই এখানে গ্রহণযোগ্য। তাহলে এটাও একটা কি সীমাবদ্ধ সেট বা সসীম সেট। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে এর অ্যান্সার একমাত্র ক, এবং কয় কেন হলো, ক নম্বরটা কেন হলো অসীম সেট। ওকে, তো আজকে পর্যন্তই। আজকে যেহেতু এমসিকিউ 2টা ক্লাস করলাম, এবং আমরা বলেছি অধ্যায় থেকে আমরা টোটাল 4টি ক্লাস করব, তো পরবর্তীতে আমরা এমসিকিউ 3য় ক্লাসটি নিব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।